বাংলা ভাষায় যে কোনো বিজ্ঞান চর্চাই অনেক কঠিন, তারপর সেটা যদি হয় বেকিং সায়েন্স তখন তো বিষয়টা আরও বেশি কঠিন। কোনো বাংলায় রিসোর্স নেই যে আপনি বেকিং সায়েন্স বিষয়ে জানবেন, এর কোনো উৎসই নেই। সেটা হয় ইংরেজি, হয় হিন্দি, যাই হোক হোয়াট এভার। আজকে আমরা এই যে সিরিজগুলো করব, এরকম একটা করে ক্যাজুয়াল ফেস ক্যাম্প করবো আমি, সেখানে আমরা কথা বলবো বেকিংয়ের বিভিন্ন যে কেমিক্যাল এজেন্টসগুলো আছে বা কেমিক্যাল লিভেনার্সগুলো আছে সেগুলোর পেছনে যে বিজ্ঞান আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। খুব সংক্ষেপে বলবো এবং সহজ করে বলবো যাতে আপনাদের সামগ্রিক আগ্রহটা তৈরি হয়। চলুন শুরু করি। আজকে ফার্স্ট এপিসোডে আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাকে প্রপারলি কেমিস্ট্রির ভাষায় বলে সোডিয়াম বাইকার্বনেট। এই যে কেমিক্যাল টার্ম সেটা হচ্ছে NaHCO3। আমরা বেকিংয়ের সময় বেকিং সোডা ব্যবহার করে থাকি, কিন্তু জানেন কি বেকিং সোডাকে অ্যাক্টিভ করতে হয়। বেকিং সোডাকে ডাইরেক্ট বেকিং পাউডারের মতো করে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কখনোই সেটা প্রপারলি কাজ করবে না। বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে ওর মধ্যে কোনো অ্যাসিডিক উপাদান দিতে হবে, বিকজ বেকিং সোডা অনেক পাওয়ারফুল একটা অ্যালকালাইন, এবং যে কোনো অ্যালকালাইনকে অ্যাক্টিভ করতে গেলে তার মধ্যে কোনো অ্যাসিড দিতে হয়। সেই অ্যাসিডটা হতে পারে মেবি লাইম জুস হতে পারে, সেটা হতে পারে বাটার মিল্ক, সেটা হতে পারে কার্ড, এরকম বেশ কিছু অ্যাসিডিক উপাদান দিয়ে আমাদের কিন্তু বেকিং সোডাকে মেনলি অ্যাক্টিভ করতে হয়। চলুন একটা প্রক্রিয়া দেখি। এটা দেখে কি বুঝলি যে আমরা যখন বেকিং সোডার মধ্যে জল দিলাম তখন সেটা কোনো রিয়াক্টই করলো না, কিন্তু ঠিক পর মুহূর্তে যখন আমরা ভিনিগার দিলাম কেমন বাবল ক্রিয়েট করলো। এই বাবল ক্রিয়েট করাটা হলো কার্বন ডাইঅক্সাইড ফর্ম করা। মূলত কেক ব্যাটারে এইরকম কোনো অ্যাসিডের সঙ্গে অ্যালকালাইন দিলে জিনিসটা এমনই করে, এমনই রিয়াকশন ঘটে ব্যাটারের মধ্যে, এবং তারপরে সেটা ব্যাটারকে ফুলতে সাহায্য করে। এটাই মূলত বেকিং সোডার প্রধান কাজ, এবং এটা নিউট্রালাইজ করে অ্যাসিডকে, কেক ব্যাটার হোক বা ডোতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ছোট্ট সেশনটাতে এমন করেই বেশ কিছু কেমিক্যাল লিভেনার্স নিয়ে কথা বলবো আগামী কিছুদিন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।